ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গের অধীনে যেসব ছাত্রছাত্রীরা 2023-24 শিক্ষাবর্ষে বিএ ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন কলেজে বাংলা মাইনর 1 সাবজেক্টটি পড়ছো, তোমাদের এই বাংলা মাইনর 1 সাবজেক্টটির পরীক্ষা আগামী 18/3/2024 তারিখে হতে চলেছে। তাই তোমাদের বাংলা মাইনর 1 সাবজেক্টটির পরীক্ষার আগে এনইপি 2020 অনুসারে বাংলা মাইনর 1 পেপারের কেমন প্রশ্নপত্র হতে চলেছে তারই একটি নমুনা আমি তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখো, যাতে কেমন প্রশ্নপত্র বাংলা মাইনর 1 পেপারের হতে পারে সেই সম্বন্ধে একটি ধারণা তোমার হয়। তাহলে শুরু করছি আজকের এই ভিডিও। তো প্রথমেই দেখো, তোমাদের এখানে সালটি দেওয়া রয়েছে 2023, অর্থাৎ 2023-এ তোমরা অ্যাডমিশন নিয়েছ। এরপরে দেখো তোমাদের সাবজেক্টটির নাম রয়েছে বেঙ্গলি মাইনর। এরপরে রয়েছে তোমাদের পেপার কোড, অর্থাৎ BNGMN-01। তারপরে তোমাদের সিলেবাসটির নাম রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস ও সাহিত্য পাঠ। এরপরে তোমাদের দেখো বাম পাশে রয়েছে ফুল মার্কস, অর্থাৎ তোমাদের পরীক্ষাটি হবে কিন্তু 40 নম্বরের মধ্যে, আর সময় রয়েছে 2 ঘন্টা। এখানে রয়েছে দক্ষিণ পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান নির্দেশক। তো এখানে তোমাদের বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তো প্রথমে দেখে নাও তোমাদের একক 1। এখানে যে প্রথম প্রশ্নটি রয়েছে, চর্যাপদের পুঁথিটি কে কবে কোথা থেকে আবিষ্কার করেন? চর্যাপদের সাহিত্য মূল্য নিরূপণ করে বাংলা সাহিত্যের ইতিহাসে এর গুরুত্ব ব্যাখ্যা করো। এই প্রশ্নটির মান রয়েছে 1+1+1+7। অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে কবে কোথা থেকে আবিষ্কার করেন? কাব্যটি কার রচনা? এর খণ্ড কয়টি ও কী কী? কাব্যটির কাহিনী বর্ণনা করো বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা চরিত্রটি সম্পর্কে লেখো। এই প্রশ্নটির মান দেখো 1+1+1+1+5, এভাবে কিন্তু বিভাজন করা রয়েছে। এবারে তোমাদের একক 2। এখানে রয়েছে আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতায় রচিত সাহিত্যধারার স্বাতন্ত্র্য উল্লেখ করে কবি দৌলত কাজী ও সৈয়দ আলাওলের কবি প্রতিভার পরিচয় দাও। এই প্রশ্নটির মান রয়েছে 5+5। অথবা বাউল গানের ভিতরে যে সাধনার মূল তত্ত্ব নিহিত আছে তা সংক্ষেপে আলোচনা করো। একজন বাউল কবির কাব্য প্রতিভার পরিচয় দাও। এরপরে দেখো তোমাদের একক 3-এ যে প্রশ্নটি রয়েছে, 3 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এই প্রশ্নটির মান কিন্তু 10। অথবা বাংলা নাট্য সাহিত্যে বা নাটকের ইতিহাসে দীনবন্ধু মিত্র, দ্বিজেন্দ্রলাল রায়, মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। এই প্রশ্নটির মান হচ্ছে 10। এবার একক 4-এ দেখো তোমাদের প্রশ্ন রয়েছে, এটা হচ্ছে পদ্মা নদীর মাঝি, এখান থেকে প্রশ্ন দেওয়া রয়েছে। তো পদ্মা নদীর মাঝিদের জীবনে এবং এই উপন্যাসে প্রাকৃতিক পরিবেশ একটি বিশিষ্ট ভূমিকা নিয়েছে। এই মন্তব্যটি কতদূর সার্থক হয়েছে তা আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে ঘুরেও আসতে পারে, আঞ্চলিক উপন্যাস হিসেবে পদ্মা নদীর মাঝি উপন্যাসটির সার্থকতা বিচার করো। অথবা পদ্মা নদীর মাঝি উপন্যাসের কুবের হোসেন মিয়া কপিলা চরিত্রটি আলোচনা করো। তো তোমরা এই মডেল কোশ্চেনটির পাশাপাশি আমার চ্যানেলে দেওয়া বাংলা মাইনর 1 পেপারের সাজেশনগুলিও ভালোভাবে দেখে যেও, কারণ এই মডেল প্রশ্নপত্রটি অনুসরণ করলেই যে সমস্ত প্রশ্নগুলি তোমার রেডি হয়ে যাবে সেটি কিন্তু নয়। তো যারা আমার এই বাংলা সাজেশনের যে মূল যে সাজেশনটি রয়েছে সেটি যদি কেউ না দেখে থাকো, তাহলে তারা এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে তা দেখে নিতে পারো। তো ডেসক্রিপশনে সেটির লিঙ্ক দেওয়া রয়েছে। আর তোমরা যারা বাংলা মাইনর 1 পেপারের মূল সাজেশনটির উত্তরপত্রটি নিতে চাও, তাহলে তারা 150 টাকা পেমেন্ট করে তা নিতে পারো। এর জন্য তোমরা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে।